হ্যালো সবাইকে, মোর কথা কাউ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ঘুরতে যাওয়ার ব্লগ। আসলে আমি যাচ্ছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। তো সেটা কোথায় সেটা জানার জন্য তোমাদের সঙ্গে আমার সঙ্গে ভিডিওতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো যাওয়া যাক। এবার দেখো পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থানে, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের ঝাড়খণ্ডে, যেটা জার্সিটি স্টেশনে নামতে হবে। তো সেখানে আমরা নেমে পড়লাম, আর বন্দে ভারত ট্রেন আমি প্রথমবার চাপলাম, তার অভিজ্ঞতা নিয়েও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি। চাইলে তোমরা ওই ব্লগটা দেখে নিতে পারো। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার এই বৈদ্যনাথ ধাম দর্শন, মানে কম বেশি খারাপ ভালো সব মিলিয়ে একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আছে অনেক কিছুই, পুরো ব্লগটা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝবে। আর কিছু কিছু ছোটো ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা গেলে তোমাদেরও সুবিধা হয়। দেখো জার্সিটি স্টেশনে পৌঁছে গেলাম, আর বাইরে দেখলাম অনেক অটো দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে দুটো টোটো বুক করে নিলাম আমরা। অ্যাভেলেবেল টোটো তোমরা পেয়ে যাবে, অটো। আর এখানে না যাতায়াতের জন্যই অটোই, কোনো মানে অন্যরকম গাড়ি তোমরা পাবে না, অটো করেই তোমাদেরকে সাইড সিনও করতে যেতে হবে। যাই হোক, তারপর আমরা সহজেই হোটেলটা পেয়ে গেলাম। আসলে ব্লগটা তোমাদের সাথে একটু দেরিতে শেয়ার করছি, আমরা গেছিলাম ওই ভাদ্র মাসের একদম শুরুতেই। তারপরে দেখো রুম আমরা পেয়ে গেছিলাম, আর দোতলায় ছিল আমাদের রুমটা, মানে পৌঁছে যাচ্ছিলাম রুমের দিকে। হ্যাঁ, আমরা রুম থেকে বৈদ্যনাথ ধামের মন্দির থেকে প্রায় 10 মিনিট দূরে ছিলাম। তো হেঁটে হেঁটে চলে যেতে পারবো এরকম ডিস্টেন্সে আমরা রুমটা খুঁজছিলাম। তো সেখান থেকে চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর এখানে গেছিলাম বালাজি রেস্টুরেন্টে। এবার বলি, এখানে তোমরা ধামের পাশাপাশি যত রেস্টুরেন্ট দেখবে ততগুলো সবগুলোই ভেজ, পিওর ভেজ খাবার দাবার পাবে। এবার তোমরা যদি ননভেজ খেতে চাও তাহলে তোমাদেরকে একটু দূরে যেতে হবে, বাট আমি প্রেফার করছিলাম এখানে নিরামিষ খাওয়াই ভালো। তো তারপরে আমরা গেলাম, এখানে মেনু সিলেকশন করে ওয়েট করছিলাম খাবার দাবারের জন্য। আর প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো, তো আমরা একদম ডিনার করার চিন্তাভাবনা করলাম। এখানে স্যালাড, তারপর বাকি মেনুগুলো আমাদের দিয়ে গেল। তবে বিশ্বাস করো, আমি এত অয়েলি ফুড খাওয়া একদমই পছন্দ করিনি, আর মনে হচ্ছিলো আমার প্রচণ্ড অয়েল ছিল খাবার দাবারগুলো। যাই হোক, এই যে এক বালতি ডাল, এই বালতির ডালের গল্প তো অনেক দেখেছি। এই দেখলাম বালতিতে ডাল, এক বালতি ডালটা কিন্তু টেস্টি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কটা কমপ্লিট করে আমরা হাতে একটু টাইম ছিল বলে চলে গেলাম মন্দিরের দিকে। আসলে জানি এখানে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, তো ভাবলাম রাতে একটু বাবাকে সন্তুষ্টভাবে দেখে আসি, সকালে হয়তো ভিড়ের চোটে সেভাবে দেখতে পাবো না। তাই গিয়ে বাবার মন্দিরে একটু সময় কাটালাম, আর দেখে এলাম, শুনে এলাম ওখানে কি করতে হবে। তো এখানে সবাই আমাদেরকে সাজেস্ট করলো যে ভোর 4টা থেকে লাইন দিতে হবে। সেই মতো গিয়ে ঘুমিয়ে পড়লাম, আর একদম ভোর 4টাতে দেখো আমি রেডি। এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। দেখছি তাতেও মন্দিরে অনেকে লাইন দিয়ে ফেলেছে আমাদের থেকে আগে। তো এখানে বাবার জন্য একটু ফুল কিনে নিচ্ছিলাম, আর এখানে গঙ্গা জল পাওয়া যায়, কোথায় গঙ্গা জল তুলতে হয় জানি না, কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছিলো, তো আমরা এখান থেকে কিনে নিচ্ছিলাম। এখানে ঘটির মধ্যে দেখো এইখানে গঙ্গা জলটা থাকে, আর তারপর লাইন দেওয়া স্টার্ট হলো। এই দেখো শ্রাবণ মাসে এতটাই ভিড় হয়েছিল, যেখানে দেখো সিস্টেমটা দেখে বুঝতেই পারছো যে কী হারে ভিড় হয়েছিল কিছুদিন আগে। যাই হোক, আমরাও পৌঁছে গেলাম, প্রায় লাইনে ছিলাম 2 ঘন্টা। আর ভোর থেকে লাইন দিতে দিতে এখানটা বোধহয় সকাল হয়ে যাবে। তারপর দেখো লাইনটা একটু একটু করে এগাচ্ছে, আমরাও এগাচ্ছিলাম, আর এই যে দেখো ভোরের আলো ফুটে গেছে, কি দারুণ লাগছিল দেখতে কিন্তু। এবার তোমাদের একটা জিনিস দেখাই। এখানে জানো তো, যে লাইনটা শর্টকাটে যাওয়া যাবে সেটাকে এভাবে ঘুরিয়ে 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 প্রায় এই চক্রভূহের মতো জায়গাটাতে আমাদেরকে 2 ঘন্টা ঘুরিয়েছে। যাতে কি হয়েছে, আমরা বোর ফিল করিনি, একটু একটু করে এগোতে থাকছি। আর কি হচ্ছে না, মানুষের ঠেলাঠেলিটা কম হচ্ছে। যাই হোক, আইডিয়াটা ভালো কিন্তু কষ্টকর। যাই হোক, বাবার মাথায় যাবার কষ্ট করব না। আর এখানে জল ঢালার পর আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আসলে তো ক্রাউড ছিল, তাই আমি ভয়েসটা এখানে বললেও তোমরা শুনতে পাবে না। এবার তোমাদের সাথে শেয়ার করি। লাইনটা ভালোভাবে দেওয়া হলেও বাবার মাথায় ঢালার সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি। ওখানে ভিড়ে প্রায় বাচ্চা ছিল, বড় ছিল, সব রকম মানুষ মিলিয়ে প্রাণ যায় অবস্থা মানুষের। এই সিস্টেমটা একদমই বাজে। আর আমাদের অবস্থা দেখেই বুঝতে পারছো কী অবস্থা আমাদের প্রত্যেকেরই, খুব খারাপ অবস্থা। তারপর বাইরে বেরিয়ে জল ঢালা কমপ্লিট করে তোমাদের সাথে দেখো শেয়ার করছিলাম আমার অবস্থাটা।
যাই হোক, ভিড় ঠেলে যে বেরিয়ে এসে বাবার মাথায় জল ঢালতে পেরেছি এটাই অনেক। তোমরা গেলে একটু সাবধান অবলম্বন করে যেও, আর খুব বাচ্চার দিকে নিয়ে গেলে তো অতি সাবধানে। তার পাশে দেখো দেবী পার্বতী আর শিবের মধ্যে একটা মেলবন্ধনের জন্য এখানে লাল সুতা দিয়ে মন্দির দুটোকে কি সুন্দর বাঁধা ছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করছিল। আর এই সুতোগুলোও না বিক্রি হয় ওখানে, তোমরা বাড়িতে আনতে পারো, আমরাও এনেছিলাম একটা কিনে। আর তারপর এখানে কয়েকটা একটু ছবি তুলে, দেখতেই পাচ্ছ ভিড়, এখানে প্রচুর মানুষ দণ্ডি কাটছে, তো একটু সাবধানে দাঁড়িয়ে ছবি টবি তুলে বাড়ি চলে এলাম। আর 5-10 মিনিট রেস্ট নিয়ে এবার যাব সাইড সিনের উদ্দেশ্যে। এখানে এসেছি সাইড সিন তো কিছু করবই, তো দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং পরে রেডি হয়ে গেছে। তারপর দেখো এখানে দেখলাম মা আর বাকিরা সবাই রেডি। তো যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোতে পারবো আমরা তত সাইড সিন করতে পারবো। আসলে আজ রাতেই আমাদের আবার ফিরে যাওয়ার ট্রেনটা আছে। তো দেখো গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে ছিল ধোসা, যে যেরকম খেতে পারো, ওখানে ব্রেকফাস্টগুলো খুব ভালো ছিল। তো আমারটা আগে এসেছিলাম, তো আমি খাওয়া শুরু করলাম। আর তারপর ভাই যেটা অর্ডার দিয়েছিল সেটা তো খুবই বড়, একটা প্লেটে ধরছিল না। এটা ছিল একটা পেপার ধোসা, দারুণ ছিল কিন্তু খেতে, বেশ মুচমুচে, বেশ ভালো। তারপর সবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর নিচে গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম কি সুন্দরভাবে সাজানো আছে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অ্যাস্থেটিক লাগছিল ব্যাপারটা। এখানে আবার দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। সে যাই হোক, এবার তোমাদের বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর তোমরা কমেন্ট করলে না আমার ভিডিও করতে আরও ভালো লাগে, আর তোমাদের সাথে জিনিস শেয়ার করতেও ভালো লাগে। তাহলে তোমরা একটা কমেন্টও করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। দেখো তারপর বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে। এবার বলি সাইড সিনের প্ল্যানটা না একটু ভালো করে সাজিয়ে নিও। আমাদের যেটা হয়েছিল, আমরা প্রথমটা বুঝতে পারিনি যে বাসুকিনাথ আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম, আর যেটা করতে যেতে আমাদের লেগেছিল 2 ঘন্টা, আসতে লেগেছিল 2 ঘন্টা, ওখানে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তোমরা যারা একটু প্ল্যান করবে তারা ওই মন্দিরের জন্য একদিন রেখো, না হলে কিন্তু ওটা ঠিক করে তোমরা দেখতে পারবে না। এখানে দেখো কি সুন্দর সারি সারি মেলা বসেছে দুপাশে। তো তারপরে গেলাম বাসুকিনাথ, ওখানে গিয়ে মন্দিরে একটু দর্শন করে বেরিয়ে পড়লাম পরের উদ্দেশ্যে সাইড সিনের। আর তারপর পৌঁছে গেছিলাম ত্রিকুট পাহাড়। আর এখানে জানো তো প্রচণ্ড বানরের উৎপাত। আসলে একটু দেখেই সাবধানে খাবার দাবার বা ফোনটা বার করা উচিত। আর আমাকে তো বারবার বাড়ির লোক বলেছিল ফোন বার করো না, ফোন বার করো না। দেখলাম ওরা ফোনের দিকে টানাটানি করছে না, কিন্তু খাবার দেখতে পেলে একদমই ছাড়ছে না। আর পাহাড় দেখে তো এমনিই আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো, পাহাড় আমার এমনিই ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আর যে গল্প আছে পাহাড়ে, সেই সব শোনার জন্য আমরা একটা গাইড বুক করলাম। গাইড নিয়ে যাওয়াটা এখানে বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এই 3টে পাহাড়টাকে নিয়ে ত্রিকুট পাহাড় এখানে বলা যায়। এখানে রাবণ এসছে তপস্যা দিতে এখানে, ওই না ধারণা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওই 3 ঠাকুরের নামে রাবণ ত্রিকুট এখানে ধারণা। সবসময় দেবঘর বদ্রনাথের পুজো হবে, সন্ধ্যার পুজো হবে, তো ওটার সময় বেলপাতা দিয়ে হ্যাঁ নারকেলের পুজো হবে। পাহাড় জঙ্গলে বেলপাতা বেশি, আচ্ছা এখান তুলে নিয়েছে। এটা বেলের বাগান হবে, বাবা ধামের এটা বেলের বাগান। আচ্ছা, এখান থেকে বেলপাতা গেলে পুজো হবে, না গেলে পুজো হবে না। গাইড দাদা আমাদের কি সুন্দর করে এখানে অনেক কাহিনী শুনিয়ে দিয়েছিল। আসলে এখানে না অনেক পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত আছে। তোমরা যদি যাও তাহলে দেখবে যে অনেক গল্প লুকিয়ে আছে আমাদের এখানে। দেখো একটু ট্রেকিং করছিলাম পাহাড়ে সবাই মিলে, বেশ ভালো লাগছিল। আর পাহাড় চড়তে তো ভালোই লাগে। আর উপরে উঠে দেখলাম এই হনুমানজির মন্দির ছিল, এখানের একটা কাহিনী ছিল। তারপর দেখো ওখানে একটু প্রণাম করে পাহাড়ের এই সাইডটা দিয়ে গিয়ে তারপরে পাথরের এই সাইডটা দিয়ে বেরোতে হবে, তাহলে নাকি মঙ্গলের গ্রহ কেটে যাবে। যাই হোক, যেটা হয়েছে সেটাতেই বিশ্বাস করে আবার দেখো এটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম। তারপর আরেকটু ট্রেকিং করার পর ওখানে এক জায়গায় ঝর্ণার জল আসছিল। বলা আছে নাকি ওই ঝর্ণার জলে পা ডুবানোর ফলে তোমার অনেক ব্যথা যন্ত্রণা কমে যাবে। আর এখানে নাকি সীতা বিশ্রাম নিচ্ছিল। তো সব মিলিয়ে ত্রিকুট পাহাড় আসার পর আমরা এসে গেলাম তপবন দেখার জন্য। তো এখানে একটু রেস্ট নিয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম সবাই। আসলে এই অটোর জার্নিটা একটু কষ্টকর হচ্ছিল। আর এই সময় ওখানে রাস্তা সারাইয়ের কাজ চলছিল, বুঝতেই পারছো কী কষ্ট।
তারপর আমরা একটু বাড়ির জন্য টুকটাক শপিং করে নিলাম। আসলে ঘুরতে গেলেই জানো তো একটু শপিং করে নিয়ে আসবো বাড়িতেই। আর হ্যাঁ, এখানে দামটা একটু বেশি, কারণ ওরাও পাহাড়ে উঠে তারপর ওপরে বিক্রি করছে, তো একটা তো লভ্যাংশ রাখেই। তো যে কোনো জিনিসের দাম দেখবে, জানার পরেও তুমি জানতে পারবে দামটা একটু বেশি আছে। যাই হোক, তো সে বেশি কিছু কিনলাম না, স্মৃতির উদ্দেশ্যে কয়েকটা জিনিস কিনে তারপর আবার নিচের নামটা শুরু করলাম। আর এখানে একটু নিচে নেমে এসে আমরা একটু ভুট্টা শাঁখা খেয়ে নিলাম সবাই মিলে। আর খেতে খেতে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর হাতে না আমাদের বেশি সময় ছিল না, খুব তাড়াতাড়ি করছিলাম, জানোই তো আজকে রাতে ট্রেন আছে। তো দেখো এখানে কতগুলো না আশ্রম ছিল। তো তারপর এখানে আশ্রমে পৌঁছে গেলাম। আর এই আশ্রমটার ভেতরে কাজ চলছিল, তো বাইরে থেকে একটু দেখে নিলাম। আর তারপর পৌঁছে গেলাম 9 লাখ আশ্রম। এই আশ্রমটা তৈরি করতে নাকি 9 লক্ষ টাকা খরচা হয়েছিল, তা থেকেই এই নামটা এরকম হয়েছে। তারপর আর কি ছোটোবেলার মতো মায়ের হাত ধরে ধরে চললাম। তারপর দেখলাম আশ্রমটার পাথরের যে কাজগুলো আছে দারুণ সুন্দর। আর আশ্রমটা দেখতেও খুব সুন্দর, মসৃণ, একদম পাথর দিয়ে তৈরি। আর তখনকার যুগে 9 লাখ মানে 9 লক্ষ টাকা মানে এখন সেটা কত দাঁড়িয়েছে বুঝতেই পারছো। আর তত সুন্দর ফিনিশিংয়ের কাজ। তো আমার এখানে দেখতে সময় কাটাতে খুবই ভালো লাগছিল। তো এটাতেই আমরা একটু বেশিই সময় দিয়ে ফেলছিলাম। আর আর ইনি নাকি এই আশ্রমটা তৈরি করেছিলেন, বেশ সুন্দর কিন্তু আশ্রমটা। তারপর চলে গেলাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আসার আগে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো সারাদিনের টায়ার্ডনেস। আর এই সময়টা বলে না, সব সময়ের জন্য এতটা স্টেশনে ভিড় থাকে জানি না। দেখো সবাই জল ঢেলে যে যার মতো বাড়ি যাচ্ছিলো। এখানে প্রচুর দেখো বাবার মাথায় জল ঢালতে আসা দর্শনার্থীরা ছিল। তো আমরা একটু ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে এলো। তো তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। আর যাওয়ার সময় বন্দে ভারতে যাচ্ছি না, এমনি ট্রেনে যাচ্ছিলাম। তো আমাদের ট্রেন তো চলে এলো। আর এখানেই আমাদের স্মল ট্রিপসটা শেষ হয়ে গেল। আসলে এরকম ছোটোখাটো ঘুরতে যাওয়ালে না মনটা বেশ ভালো হয়ে যায়। 1-2 দিনের জন্য গেলাম, কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল কিছু দিনের জন্য। যাই হোক, জার্নিটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা বাই বাই বলে দিলাম। চলো তোমাদেরও বললাম টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।